মাত্র সপ্তাহ খানেক আগে বিয়ে হয়েছিল তোফায়েলের। কদিন পরই আনুষ্ঠানিকতা। পরিবারে ছিল তাই আনন্দের বন্যা। কিন্তু কেউ কি জানতো ঘাতকের বুলেটের আঘাত কেড়ে নেবে সব? গত শুক্রবার কক্সবাজারে আল্লামা সাঈদী মুক্তি পরিষদের মিছিলে পুলিশের গুলি বৃষ্টিতে নিহত হন শহরের গোদারপাড়া এলাকার ছেলে তোফায়েল। আনন্দের সব আয়োজন ছিঁড়ে এখন শুধুই শোকের মাতম তোফায়েল ও নববধূর পরিবারে। কক্সবাজার প্রতিনিধি গোলাম আজম খানের রিপোর্ট জানাচ্ছেন মামুন মাহফুজ। তোফায়েলের পরনে ছিল লুঙ্গি আর হলুদ টি শার্ট। জুমার নামাজ শেষে বাবাকে আনতে গিয়েছিলেন, কিন্তু বাবা ফিরে এলেও তার আর ফেরা হলো না। পুলিশের গুলির পর রক্তাক্ত শরীরে উপর্যুপরি আঘাত করে তোফায়েলকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এমন অভিযোগ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের শাস্তি দাবি করেন নিহত তোফায়েলের স্বজনেরা। পুলিশের বিচার করতে হবে। এটা কি অপরাধ ছিল? এটা তো লুঙ্গি পরে, একটা হলুদ গেঞ্জি পরে গেছে যে নামাজ পড়ে। এটার কোন অস্ত্র লাঠি ছুটি ছিল না। তার পিতাকে সহ হাত ধরেছিল। দূর আসতেছে আব্বু ওদিকে চলে গেছে, ওদিকে চলে গেছে। আব্বু দেখতেছে ওদিকে চলে যাবার একটা হলুদ গেঞ্জি পুলিশ আসার সাথে সাথে পুলিশ ওখানে মেরে চলে গেছে। রক্তাক্ত হয়ে গেছে, মুরগির মতো চটপট করতেছে। তো বলে মাদ্রাসা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার পথে আনার পথে টানে আনার পথে আমার ভাইকে গুলি করছে পুলিশে। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের হাত ধরেছিলেন বৃদ্ধ পিতা। বিনা অপরাধে ছেলের লাশ মানতে পারছেন না তিনি। শনিবার হাশিমা মাদ্রাসা মাঠে জানাজায় অংশ নেয় হাজার হাজার শোকার্ত মানুষ। নিরপরাধ ছেলেটাকে যারা খুন করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুসল্লিরা। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।